গরমের মধ্যে কীরকম শুয়ে আছে দেখুন। আমি পাখা টাখা সব অফ করে দিয়েছি ঝুল ঝাড়বো বলে। ঘরে ঝুল হয়েছে, আমাদের তো দুদিন ছাড়া ছাড়াই ঝুল হয়। জানি না কেন আমার ঘরে ধুলো আর ঝুলটা খুব বেশি হয়, জঙ্গল টঙ্গল আছে বলে কি জানি না। তাই জন্য ঝুল ঝাড়লাম অবশ্য। আর ওই আলমারি পিছনটা ঝাড়বো, কারণ আছে। আর পর্দা টর্দাগুলো সব খুলে দিলাম, কারণ ওগুলো কাচবো। মানে এত ধুলো ধুলো হয় না, ভাল লাগে না। আর এখানে দেখুন সিমেন্টে কি পড়ে রয়েছে, একটা নেট পড়ে রয়েছে, নেটের কাপড় পরে রয়েছে। এই নেটটা আমি একটা থান কিনেছি, প্রায় 6-7 মিটারের একটা আমি থান কিনেছি। সেই থানটা মানে দিয়ে আলমারির কভার করব। তা ভেবেছিলাম আলমারির কভার, ফ্রিজের কভার সব করব বলেই থানটা নিয়েছিলাম। কিন্তু আমার দিদি বলল যে কর, ফ্রিজের কভার নেটের দিয়ে করিস না, ফ্রিজ তো গরম হয়ে থাকে, নেটটা দিস না। তাই জন্য দিলাম না। তাহলে বললাম তাহলে আলমারিটা করি। আর 2 মিটার আমার ওই মাছ। আর এদিকে দেখুন, দাঁড়ান বলছি, এদিকের অবস্থাটা একবার দেখুন। কালকে রাত্রেবেলা ওর বাবা এই বিছানাতেই পেপার পরে পেপারটা সাইডে রেখে দিয়েছিল। তা ছেলের ওই বিছানার কভার টভারগুলো বালিশের খুলেছি, কাচবো। আর গান চলছে, আমি সকালে করে একটু হোম থিয়েটার চালাই, তা একটু গান টান শুনি, কারণ অনেক কিছু খবরাখবর না জানতে পারি আমি, যেহেতু আমি টিভি দেখি না। আমি ওই FM চালালে আমার কলকাতার খবর বলুন, যাই যেখানকার খবর হোক, খুব সুন্দরভাবে আমি পেয়ে যাই, যার জন্য আরও আমি চালাই। আর ছুটকি পেপার কেটে টুকরো টুকরো করে শুয়ে আছে, যেন কিচ্ছু জানে না। আর এদিকে বৃষ্টি পড়ছে, এই বারান্দায় রয়েছে চিংচং। চিংচং ঘুমাচ্ছিল, আওয়াজ পেয়ে মানে আমি দরজাটা খুললাম বলে উঠে গেল, নাহলে ও এখানটায় খুব ভালো ঘুমায়। আগে এটা ভোলার জায়গা ছিল, এখন এটা চিংচং নিয়েছে। এখন আনা যাবে না, কারণ ভোলা ছাড়া আছে, দুজনকে একসঙ্গে ছাড়া যায় না, দুজনকে দু ঘরে রাখতে হয়। আর এখানে একটা দেখুন, ওর বাবা অফিস থেকে একটা চার্জার দিয়েছে। এটা কিন্তু কোনো র্যাক নয়, এটা পুরোটাই একটা চার্জার। মানে আর যেখানে আমি ওই হিট ফিট বাচ্চাদের ওষুধ রেখেছি, ওইখানটা ফোন রেখে মানে 2-3টে ফোন রেখে আপনি চার্জ দিতে পারবেন, কারণ এখানে 3টে চার্জ দেওয়ার জায়গা আছে। এই পুরোটাই হচ্ছে একটা চার্জার। এই রকমই এর আগের বারে দিয়েছিল FM রেডিও, মানে নেসলের এগুলো আর কি, দোকানে দোকানে আর কি যায়, তাই এরা ওখান থেকেই পেয়ে যায় একটা করে, আর নিয়ে এসেছে। আর এদিকে আমার বাচ্চারা সব পাখা বন্ধ করে দিয়েছি, কারণ আমি ঝুল ঝেড়েছি আর এইটা কাটবো বলে এদিকে বন্ধ করেছি, আর ওইটা বন্ধ করেছিলাম পাখাটা। আমার করতে মনে নেই, চালাতে মনে নেই, দুটোতে গড়াগড়ি খাচ্ছে। তাই বসে বসে ভাবলাম সেই যেকালে ঘর ঝাড় দেবো, আগে আমি কাপড়টা কেটে নিই, কারণ কাপড় কাটলে তো ময়লা হয়, আপনারা তো সবাই জানেন। তাই জন্য বসে বসে কেটে, এদিকে আমার রান্না কিন্তু হয়ে গেছে, কারণ ওর বাবা সকালে খেয়ে গেছে, তখন কিছুটা হয়েছে, আর বেলায় বাকিটা করলাম। মানে আমি রান্না করতে করতেই সবসময় কাজ করি। আর এদিকে আমার গান চলে, আর এদিকে আমার ফোনও চলে, যাকে যাকে ফোন করার বা যেই ফোন করুক আমার লাউডে দিয়ে আমার সব দিক দিয়ে মানে কাজ চলে। আমি কোনো সময় একভাবে বসে থেকে কোনো কিছু করতে পারি না। তাই এদিকে গান চলছে, আর তার একটু আগেই দিদির সঙ্গে কথা হয়েছে। আর এখন হচ্ছে আমার এই আলমারির কভার কাটাও হয়ে গেল, আর এই মুহূর্তে আমার সেলাইও হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, হয়তো হার্ডলি 20 মিনিট লাগবে কভারটা বানাতে আমার। তা কভার বানাচ্ছি, এদিকে বাবু চেয়ারে বসে আছেন। আজকে বৃষ্টির ওয়েদার তো ভাল লাগছে না, ম্যাচ ম্যাচ করছে। আর আমার পিছনে বসে রয়েছে ভোলা, আর চিংচং তো রয়েছে, চিংচং ছুটকি ওইদিকে রয়েছে। তা এটা করতে করতেই দিদির সঙ্গে কথা হলো। তো দিদি বললো আমার ঠাকুরের একটা তাহলে পর্দা করে দিবি নেটের। আমি বললাম হ্যাঁ, কাপড় তো অনেক আছে, করে দেবো ক্ষণে। তাই আমার এই দেখলেন আমার পর্দা হয়ে গেল, মানে কভারটা হয়ে গেল আলমারির। ছেলের যখন 2-2.5 বছর বয়স, তখন আমি আলমারি কিনেছিলাম, সেই থেকে আমি কোনোদিনই আলমারির কভার করি না। এখন কি মন গেল সেদিনকে, মানে ছেলের স্কুলের মায়ের মানে বান্ধবীর মায়ের কাছ দিয়ে আমি এই পিসগুলো নিই, তো অনেকগুলো পিস কিনে নিয়ে এসেছি। এদিকে দেখুন আমরা চাটনি করেছি, যেহেতু মাছ হয়েছে, ছেলের ওই জন্য আলু ভাতে ডিম সিদ্ধ আর টক ডাল। আর এদিকে আছে হচ্ছে পেঁয়াজি, এগুলো সব খাবে, মানে আমরাও খাবো, কিন্তু এই 4টে আইটেম হচ্ছে মানে বিশেষ করে আমার ছেলে। আর এদিকে রয়েছে লটিয়া মাছ, লটিয়া মাছের একদম শুকনো শুকনো করেছি, আর করেছিলাম চিংড়ি মাছ, ওর বাবা অফিসে খেয়ে গেছে, আর বাদ বাকিটা রয়েছে। এদিকে আমার কাজও চলছে, কারণ ঘর তো সকালে মুছে, ওর বাবা পুজো টুজো আমি মুছে দিয়েছি, পুজো দিয়ে চলে গেছে, কিন্তু এখন এইসব করা হচ্ছে, আবার ঘর মোছা হবে। তাই জন্য আমি এখনও স্নানে যাইনি। আমি বললাম কভারটা একবার লাগিয়ে দেখে নিয়ে, কারণ যদি কিছু হয় 19-20 তাহলে আবার ঠিক করব। তা দেখলাম না, একদম পারফেক্ট হয়েছে। আর দেখবেন বেসিক্যালি এগুলো চেন হয় বা দড়ি হয়, দুটোর একটাই আমার পছন্দ নয়,
দেবো না, আমি টিপ বোতাম দেবো। টিপ বোতাম দিলে কি খুলতে খুব সুবিধা হয়। টিপ বোতামটা একটু মজবুত করে সেলাই করে নিলে না, 2-3টে টিপ বোতাম দিয়ে দিলে সুন্দরভাবে হয়। এখন হয়ে গেছে, এটা দেখাচ্ছে বিকেল, মানে আমার টিপ বোতাম লাগানো হয়ে গেছে। আর পর্দাও শুকিয়ে গেছে, কারণ আমি সব খাটের লাঠিতে দিয়ে দিয়েছিলাম। জল মানে ঝরে গেছিলো। আমি বর্ষাকালে কোনো জায়গায় দড়ি টাঙানো পছন্দ করি না। আমি ভাড়া বাড়িতে মানে একটা ঘরে ছিলাম, কিন্তু কোনো দিন দড়ি টাঙাতাম না। ওই খাটের লাঠিতে দিয়ে দিই, জল টল ঝরলে শুকিয়ে যায়। টিপ বোতাম লাগিয়ে নিয়েছি, দেখে নিন, 2টো লাগিয়েছি, কারণ একদম নিচের দিকটা লাগাইনি, অতটা ভালো লাগে না, অত গিজিমিজি করে দিয়ে দরকার নেই। এই হয়ে গেছে আমার আলমারির কভার, একদম পারফেক্ট হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। জানি না আপনারা কতটা নেটটা বুঝতে পারছেন, কিন্তু নেটটা খুব সুন্দর, অফ হোয়াইট আর ওই গাজর কালারের মধ্যে নেটটা। আর আমি কভারটা বা পর্দা টর্দা লাগিয়ে দিয়েছি। এবার জানলা বন্ধ করিনি, জানলা বন্ধ করতে দেরি আছে। আমার ঘর গোছানো থাকবে কি করে বলুন? এই যে আমার এই ঘরটায় না, আমি যেই দরজাটা একটু কোনো কারণে বন্ধ করব, তো আমার শিবার মনে একটা কিউরিসিটি হয়ে যায়, মানে দরজা ঠেলে খুলে ঢুকে যাবে। দেখুন চুপ করে দাঁড়িয়ে আছে, মানে আমি ওকে কি বলবো। আমি ড্রেসিং টেবিল পরিষ্কার করছি, আমি জানি এক্ষুনি এটা ওটা মুখে করে নিয়ে চলে যাবে, তাহলে আমি একটু দরজাটা বন্ধ করে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি, কারণ এই নেটটা অনেকটাই বেঁচেছে। তা নেটটা বাঁচতে আমি ওই কী করলাম, আমার ওই একটা ছোট টেবিল আছে, ওই টেবিলের একটা মানে কভার মতো করে দিলাম, ঢাকনা মতো, টেবিল ক্লথ মতো করে দিলাম, কেটে সাইজ করে আর করে দিয়েছি ড্রেসিং টেবিলের। কারণ এর আগের নেটটা ছিল ড্রেসিং টেবিলের পিঙ্ক কালার ছিল, পিঙ্ক আর হোয়াইট ছিল, ওর কাছ দিয়েই নেওয়া, মানে বান্ধবীর কাছ দিয়েই আমি নিয়ে এগুলো। তাই এবারেরটা নিয়েছি গাজর কালার আর হোয়াইটের মধ্যে। পেতে রাখলে কি বলুন তো, ধুলো টুলো যাই পড়ুক একটু ওপর দিয়ে ঝেড়ে দিলাম, তারপরে কেচে দিলাম, একটু বেশ ভালো লাগে দেখতে। মানে যতবারই কাচ্ছি ততবারই নতুনের মতো হয়ে যায়। দেখুন অবস্থা আমার ঘরের, এই হচ্ছে আমার সংসার। তা যাই হোক, আলমারির কভারটা কেমন হয়েছে কমেন্ট করে একটু বলবেন যে আলমারির কভারটা কেমন দেখতে লাগছে।